আল্লাহ তাআলা বলতেছেন আইনাল মাফার, কোথায় ভাগো। দুনিয়াতে আসছো, দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছো, আইনাল মাফার, তুমি ভাগবা তো কোথায় ভাগবা। আর মৃত্যু তো শেষ না, মৃত্যুর পরেও তো আল্লাহ আছে। ইল্লা বিসুলতান, বাদশাহ তো একমাত্র আল্লাহ, ওই আল্লাহ ছাড়া তো আর কোন রব নেই। ওই আল্লাহ বলতেছে আইনাল মাফার, কোথায় ভাগো। আরে আল্লাহ আমাদের পাশে নাই তা তো কি হয়েছে, আল্লাহ তো বলছেন যে আমি যদিও তোমাদের কাছে থাকি না, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আরে তোমার গলায় যে শাহরাগ আছে না, তার থেকেও আমি তোমার নৈকট্যে। শুধু এটাই না, আল্লাহ বলতেছে যে আমি যদিও তোমার কাছে না, কিন্তু আমার হুকুম সর্বদা তোমার সাথে থাকে। কুলির রূহ মিন আমরি রব্বি, আর রাসূল আপনি বলেন না যে আপনার উম্মতদেরকে যে কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহর একটা আদেশ মাত্র। যে রূহ সর্বদা মানুষের সাথে থাকে, সেই রূহ হলো আল্লাহর একটা আদেশ। আর মানুষ সবসময় আল্লাহর আদেশ নিয়ে তারপরে চলে। আর যখন আল্লাহ তার আদেশকে উঠায় ফেলে, আদেশকে নিয়ে নেয়, অর্থাৎ তার হায়াত শেষ হয়ে যায়, তখন তাকে মানুষ বলা হয় না, তাকে বলা হয় লাশ। তাকে বলা হয় অমুকের লাশ। আর লাশ যখন হয়ে যায় দোস্ত, আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকে কিন্তু চক্ষু আর দেখে না, কলবুল্লাহ তাতাফাক্কার, কলব থাকে কিন্তু চিন্তা করে না, উযুনুল্লাহ তাসমা, কান থাকে কিন্তু শ্রবণ করে না, ইয়াদুল্লাহ তাবতি, হাত থাকে কিন্তু ধরে না, রিজালুল্লাহ তামশি, পাও থাকে কিন্তু চলে না, তখন তোমাকে আমাকে বলা হয় লাশ। আল্লাহই বলতেছে যে কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইল, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলেন না যে আমি যদি আল্লাহ চাইতাম এই রাত্রকে রাত্রই রাখতাম, দিনে আর পরিণত না করতাম, তাহলে কার শক্তি ছিল যে সে এই দিনটাকে, রাত্রটাকে দিন বানাইবে। তোমরা কি তারপরও শ্রবণ করবে না, বুঝবে না। পরের আয়াতে আল্লাহ বলেন যে যদি এই রাত্র না বানায় যদি আমি দিনকে দিনই রাখতাম কিয়ামত পর্যন্ত, তাহলে কার ক্ষমতা ছিল যে এই দিনকে রাত্রে পরিণত করা। তোমরা বিশ্রাম কর্তা তো কর্তা কখন। মুহতারাম, ওই আল্লাহ আমাদেরকে দৈনন্দিন 5 বার ডাকে মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ। ওই আল্লাহ দৈনন্দিন মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তো তুমি আসবা কোথায়, কল্যাণের দিকে আসো। এমন একজন রাসূল আমরা পাইছি জানেন, এমন একজন মহব্বতের রাসূল আমরা পাইছি, যে রাসূল আরশে গিয়ে আমাদেরকে বলে নাই। মিরাজের রাতে যখন আল্লাহর রাসূল আল্লাহর কাছে চলে গেছেন, দুই বন্ধু পাশাপাশি কথা বলতেছে, আমার বিবেক বলে হারায় যাওয়ার কথা ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাজাল্লি দিতে, সরাসরি আল্লাহ জেসেম আসে নাই, শরীর আসে নাই, আল্লাহর তাজাল্লি, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে 40 দিন পর্যন্ত। আর দোস্ত পাশাপাশি কথা বলতেছে। আরে তীর ধনুক যদি থাকতো, দেখানো যাইতো কতটা কাছাকাছি তারা ছিল। জিজ্ঞেস করছে আল্লাহ তাআলা, দোস্ত কি চাইবা আমার কাছে, আসআলুকা উম্মতি, আর উম্মত চাবো না তো চাবো কি। ওখানে কি উম্মত কে বলে নাই, তো জিজ্ঞেস করতেছে যে এখানেও উম্মত। তখন বলতেছে যে আনতা মালিকুর রহিম, আল্লাহ আপনি হচ্ছেন মালিকুর রহিম, আনা নবিয়ুল কারীম, আমি হচ্ছি দয়াময় নবী। আরে এই দুইয়ের মাঝখানে বান্দা জাহান্নামে যাবে, উম্মত জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না, উম্মত চাই। ওই নবীকে আল্লাহ আমাদের দান করছে। আর দুনিয়ার বুকে এসে আমরা নবীকে ভুলে যাই, দুনিয়াকে পেয়ে সব কিছু আমরা ভুলে যাই। হাদিসে কুরসির ভিতরে আছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে আতাইতুকা আইনানে, আমি তোমাকে 2টা চক্ষু দান করেছিলাম। ওয়ালা উহাসিবু, তোমরা কি ভাবছো আমি হিসাব নিব না। আতাইতুকা উজনানে তাসমাউ বিহিমা, আরে তোমাদেরকে তো 2টা কান দান করেছিলাম। ওয়ালা উহাসিবু, ভাবছো কি তোমাদেরকে হিসাব নেওয়া হবে না। ওরকম ভাবে আল্লাহ তাআলা বলতেছে আতাইতুকা কলবুন, আমি তো তোমাদেরকে কলব দান করছিলাম। তাতাফাক্কারু বিহা, যার দ্বারা তোমরা ফিকির করছো। ওয়ালা উহাসিবু, আমি কি হিসাব নিব না। ওই আল্লাহ দৈনন্দিন মুয়াজ্জিমের মাধ্যমে ডাকায় যে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো।
আল্লাহ দৈনন্দিন ডাকা, হাইয়া আলাস সালাহ, আসো তো নামাজের দিকে আসো। ওই আল্লাহকে দুনিয়ায় এসে আমরা দুনিয়ার সামান্য নাজ নিয়ামত পেয়ে ভুলে গিয়েছি। আর রাসূল কেমন ছিল, উম্মতের দরদে কেমন ছিল, হার হালতে সর্বদা উম্মতি উম্মতি উম্মতি। আরে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন দিবে, এর আগ মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম কান্না করতেছে। তখন জিজ্ঞেস করা হয়েছে, তুমি কেন কান্না করতেছো? বলতেছে, এই যে একটু পরে আল্লাহ তাআলা আদেশ করবে যে আমার পুস্তকে নিয়ে আসো, আর মৃত্যুর পরে আমি ভুলে গেছি যে কোথায় রাখো। বলছে মাটিকে জিজ্ঞেস করো। মাটি বলতেছে, কদ দাক্কানি আল্লাহু দাক্কান ফানাসিতু। আর ইসরাফিলের সিংহায় ফুৎকার এতটা সানা সানসে মাটিকে, আমি মাটি নিজেও ভুলে গেছি যে কোথায় রাখছি। আর বিষয়টা এমন অনেক সময় হয়, কিছু পকেটের ভিতরে রাইখা ভুলে যায় যে কোথায় রাখছি। ঘরে এথায় খুঁজি ওথায় খুঁজি, কিন্তু কোথাও পাচ্ছি না। বাসার ভিতরে যারা থাকে সকলকে ডাইকে ডুইকা যে জিনিসটা কোথায় রাখলাম, তো এখানেই। হঠাৎ করে যখন পকেটে হাত দেয়, হাত দিয়ে দেখে যে নিজের পকেটে জিনিসটা রাখা, তখন জিহ্বায় কামড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। কারণ এতক্ষণ তো ফ্যামিলির মানুষকে জ্বালাইছে, এখন তো সবাই মিলে তাকে জ্বালাইবে। ওই রাসূলের উম্মত আমাদেরকে বানাইছে, যেই রাসূল সর্বদা উম্মতে ফিকির করছে। আর কোরআন যখন নাজিল হইতো, ওলামায়ে কেরাম বুঝে, কোরআন যখন নাজিল হইতো, রাসূল মাঝে মাঝে বলতো, কাদার রুহু ইয়াখরুজ, মনে হয় আমার রূহটা বের হয়ে যাবে। এমন অবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন জিবরাইল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই আয়াতের ভিতরে আছে, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, অচিরেই আপনাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন। সাথে সাথে থামায়া দিয়েছে, যেখানেই থামো। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, সূরা তো এখনো শেষ হয় নাই। বলে যে, এখানেই থামো, আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছে। বলে যে, আমি এখনই আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে চাইতেছি, তোমাকে সাক্ষী রেখে আমি চাইতেছি, ইলাহি লান তারদা, হে আল্লাহ, আমি সন্তুষ্ট হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদান মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। এতটা ভালোবাসি। আর এক হাসান হোসাইনের কথা বলবে না। যখন আল্লাহ রসুলকে এক কোনায় দেখা হবে যে আল্লাহ রসুল উঠতেছে, আর অহুয়া ইয়াবকি, আর কান্না করতেছে, ওয়াকুল, এবং বলতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত কই। একদিনের ঘটনা আমার মনে পড়ছে। হাসান হুসাইন একবার হাসতেছে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে, তুমি হাসো কেন? বলছে, আপনার কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, আপনি উম্মত উত্তম না আমরা উত্তম? আল্লাহ রাসূল সাদা সিধা জবাব দিয়ে দিয়েছে, আনা সাইয়্যিদুল মুরসালিন, আনা উলদি আদম। আর আল্লাহ আমাকে আদমের আগেই সৃষ্টি করছেন, আমি নবীদের সর্দার, আমি উত্তম না তো কে উত্তম? আমি এবং আমার উম্মত উত্তম। বলে যে, জবাব হয় নাই। জবাব হয় নাই মানে বুঝাই দাও। বলছে, আবুকা লাইসা বিশাই, আরে আমার বাবাকে চিনেন? আমার বাবার কাছে আপনার বাবা কিছুই না। আমার মাকে চিনেন? উম্মুকা লাইসা বিশাই, আমার মায়ের কাছে আপনার মা কিছুই না। আমার নানাকে চিনেন? আমার নানাকে চিনেন? জাদ্দুকা লাইসা বিশাই, আমার নানার কাছে আপনার নানা কিছুই না। আল্লাহ রাসূলের নানার নাম তো অনেকে জানেই না, জানে? আর আমার নাম, আমার নানার নাম সবাই জানে। তখন আল্লাহ রাসূল ডাক দিয়া কোলে নিয়া চুমো খাইতেছে, বলতেছে, তোমরাই উত্তম। এমন রাসূল আমরা পাইছি, এমন রাসূলকে আল্লাহ আমাদের দান করছে, ওই রাসূলের উম্মত বানাইছে। আরে এই উম্মত তো অনেক দামি। এই উম্মত তো আগের জমানার নবীদের নবুয়তের সাক্ষী হিসাবেও প্রেরণ করবে আল্লাহ। কেমন? নূহ আলাইহিস সালামের উম্মতরা আয়েশা আল্লাহর কাছে বলবে যে, আল্লাহ, নূহ আলাইহিস সালাম তো আমাদেরকে দাওয়াত দেয় নাই। ডাইরেক্ট অস্বীকার করবে, আল্লাহ আমাদেরকে দাওয়াত দেয় নাই। তখন নূহ আলাইহিস সালামকে ডাকা হবে, তুমি কি দাওয়াত দিছো?
বলতে অবশ্যই দাওয়াত দিছি, প্রমাণ কি? তখন প্রমাণ কি? প্রমাণ তো পাইবে না কোথাও, প্রমাণ কোথায়? তখন প্রমাণ হিসেবে আমাদেরকে পেশ করবে। তখন অযৌক্তিক মনে হয় জিজ্ঞেস করা হবে যে এটা কেমন কথা, যে উম্মত আমাদের থেকে হাজার হাজার বছর পরে দুনিয়াতে আসছে, সে উম্মত কিভাবে আপনার নবুয়তির সাক্ষী হয়? তখন আমরা বলবো এক বাক্যে যে না, অবশ্যই নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, কারণ আমরা আমাদের নবী থেকে শুনছি, আর আমাদের নবী হচ্ছেন আল আমিন, সত্যবাদী, কখনো মিথ্যা বলতে পারে না। এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। এজন্য সর্বদা ওই নবীকে অনুসরণ করে আল্লাহকে পাওয়ার চেষ্টা করা। ওই আল্লাহ সর্বদা আমাদেরকে ডাকেন। ছোট্ট একটা সূরা পড়ছি কোরআনের ভিতর থেকে, ওয়াল আসর। আল্লাহ সময়ের কসম খেয়ে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা নেক আমল করে, ঈমান আনে, আমলে সলে করে, অর্থাৎ সৎ আমল, ভালো আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের কথা বলে, হকের কথা বলতে গিয়ে অনেক বিপদ চলে আসে, তখন ধৈর্য ধারণ করে। এতটা দামি হিসেবে আল্লাহ আমাদেরকে বানাইছে। তো সূরা আসরের কেমন একটা সূরা, হাদিসের ভিতরে আছে, কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকায়া ফাকরা ফাসাল্লামা আলাইহিমা। যখন আল্লাহ রাসূলের দুজন সাহাবী একত্রিত হইতো, প্রথমে সালাম দিয়ে তারা সূরা আসর শোনাশুনি করত, একজন আরেকজনকে শোনাইতো। যখন শোনানো শেষ হয়ে যেত, ফাসাল্লামা আলাইহিমা, একজন একজনকে সালাম দিয়ে তারপর পৃথক হয়ে যেত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি শুধু সূরা আসরকে নাজিল করত, আর কোন সূরা, কোন আয়াতকে নাজিল না করত, তাহলেও আল্লাহ তাআলাকে চিনা আমাদের জন্য কষ্ট হতো না। ওই আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ফলে এই আয়াতের থেকে ফিকির করলেই তো আল্লাহকে চেনা যায়। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ঈমানদার না। ঈমান কাকে বলে? ঈমান কোথা থেকে আসে? ঈমান কিভাবে হয়? আমানু, ঈমান, ঈমানি কালেমা পড়ি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কেউই নেই, একমাত্র রব, একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ দৈনন্দিন 5 বার ডাকে, নামাজের জন্য আসো। হাদিসের ভিতরে এটাও আছে, আর কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দার নামাজের হিসাব নেওয়া হবে ইবাদতের ক্ষেত্রে। ফাইন সলহা সাইরু আমালিহা, যদি নামাজ শুদ্ধ হয় তাহলে সমস্ত আমল শুদ্ধ হবে। ওয়াইন ফাসাদা সাইরু আমালিহা, যদি নামাজটাই শুদ্ধ হিসাবে না পাওয়া যায়, তাহলে সমস্ত আমলই অশুদ্ধ হিসাবে গণ্য হবে। নামাজ আল্লাহ তাআলার বড় এক ইবাদত, আল্লাহ তাআলার বড় এক হুকুম। ওই হুকুমের যদি আমরা পাবন্দি করতে থাকি, অচিরেই আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলাকে আমরা দেখতে পারবো, আল্লাহর সাথে কথা বলতে পারবো। আর নামাজ তো আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। সিজদায় যখন যাই না, তখন আর রহমান ইয়াসজুদু আলা কদামাইহির রহমান, আর বান্দা যখন সিজদা দেয়, তখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আর বান্দা যখন সিজদা দেয়, তখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। ওই আল্লাহ প্রতিদিন ডাকে সিজদা দেওয়ার জন্য। আর দুনিয়ার কোন রাজা বাদশারা ডাকে না যে আসো, তোমার জন্য আমি এই জিনিস দিই, ওই জিনিস দিই, আসো, এরকম বলে না। তার কাছে গিয়ে বারবার চাওয়ার পরও, জিজ্ঞেস করার পরও সে জিনিস দিতে অক্ষম থাকে, বলে যে না, আরেকবার আসো। আর ওই আল্লাহ দৈনন্দিন প্রথম আসমানে আইসা বলতেছে আর ডাকতেছে যে কে আসো, তোমাদের ভিতরে গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি মাফ করব।
কে আছে অভাবগ্রস্ত, আমার কাছে চাও আমি তাকে দিব। কার কি প্রয়োজন সে আমার কাছে চাও আমি তাকে দিব। আর আমরা অলসতায় বিভোর হয়ে আল্লাহ তাআলার আদেশ থেকে, হুকুম থেকে, আহকাম থেকে দূরে থাকি। ওই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন দোস্ত। যদি আল্লাহকে আমরা একবার পেয়ে যাই, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশা ওনার মাদ্রাসার গেটে একটা কবিতা লেখা রাখতো, जो तू मेरा तो सब मेरा, जमी मेरी अगर एक तो नहीं मेरी तो कोई शाई नहीं मेरी। যে আল্লাহ যদি আপনি আমার হয়ে যান তো দুনিয়ার সব কিছুই আমার। আর আল্লাহ আমি যদি এক গোলাম যদি আপনাকে হারায় ফেলি তাহলে আমার মতো হতভাগার কেউ নেই। শেখ সাদি রহমাতুল্লাহ এটাই বলেন। উনি অনেক পণ্ডিত মানুষ ছিল। রাস্তা দিয়ে হাঁটতেছে, বাজারে গেছে, দেখতেছে এক লোক তার গোলাম বিক্রি করতেছে, আর গোলাম চিল্লে চিল্লে কাঁদতেছে, একম রোজে বরমান দায়ে দিল বসো আমি গুপ্তে ফরমান দাহাসমে ফেরো। যখন তার মনিব তাকে বিক্রি করতেছে তখন সে চিল্লায় চিল্লায় কাঁদতেছে। তো উনি কাছে জিজ্ঞেস করতেছে তুমি কান্না করতেছো কেন? তখন ওনার ভাষায় বলতেছে, তোরা বান্দা আসমান বে উফতাত বসে মোরা চুতু দে গর নয় উফতাত কাছে। যে আমার যে মনিব আমাকে বিক্রি করতেছে, এই মনিবের তো আমার মতো গোলাম অনেক মিলবে, কিন্তু আমি গোলামের মনিব তো একজন, এই একজন ছাড়া তার অন্য মনিব আমার মিলবে না। শেখ সাদি রহমাতুল্লাহ এটাই বুঝাইতেছেন যে ওই আল্লাহর, যে আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে আর পশ্চিম দিকে অস্ত নেয়, ওই আল্লাহ আমাকে ডাকে, ওই আল্লাহ আমার রব। আর ওই আল্লাহ যদি আমাকে বান্দা হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে আমার তো রব খুঁজে পাওয়া যাবে না, তবে ওই আল্লাহর তো বান্দার অভাব থাকবে না। ওই আল্লাহ আমাকে ডাকে প্রতিদিন। যদি আমরা দৈনন্দিন আল্লাহ তাআলার হুকুমের সাথে লেগে থাকি, আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে ভয় করি, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করার চেষ্টা করি, তাহলে কি হবে? এর প্রতিদান আল্লাহ দেবেন। কিতাবের ভিতরে, কোরআন শরীফের ভিতরে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আমাকে বিরত রাখবে। আরে সময় তো একটা নির্ধারিত। যখন আমার থেকে আপনার থেকে সময়টা হারায়া যাবে, শেষ হয়ে যাবে, তখন আর চাইলেও ইবাদত করা সম্ভব হবে না। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ নির্ধারিত একটা সময় করে রেখেছেন। সময় যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা সব করে আমাকে নিয়ে নেবেন। আর তওবা করে নেই সুযোগ দেওয়া হবে না, নামাজ বাকি পড়তে সুযোগ দেওয়া হবে না, আল্লাহ তাআলা তুলে নেবেন। ওই আল্লাহ দৈনন্দিন আমাকে আপনাকে ডাকে। আল্লাহ হুকুম যদি আমি পরিপূর্ণ আদায় করি তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়াদানাল জান্নাতাইনি দান, 2টা জান্নাত আমাকে দান করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় প্রাপ্তবয়স্ক একটা যুবক ছিল। ওই যুবক দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে প্রথম কাতারে পড়ত। হঠাৎ করে একদিন জোহরের নামাজের সময় যুবককে দেখা যায় না, একইভাবে আসরের নামাজও দেখা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেচাইন হয়ে গেল, অস্থির হয়ে গেল যে কেন, কোথায় গেল যুবক? যুবকের বাসায় চলে গেছে। বাসায় গিয়ে জিজ্ঞেস করছে, যুবক কোথায়? বলে যে সে তো মারা গেছে। রাত্রে স্বপ্নে দেখানো হলো যে যুবক কিভাবে মারা গেছে। যুবক বলতেছে যে আমার পাশের বাড়িতে একটা মেয়ে ছিল, যে মেয়ে দৈনন্দিন আমাকে ধোঁকা দিত, আর আমি কোরআনের একটা আয়াতকে স্মরণ করতাম, ওয়াদানাল জান্নাতাইনি দান, আর আল্লাহ দিবেন তো ডাবল দিবেন। ওই আয়াতের দিকে ফলো করে আর আমি কখনো ওই মেয়ের পিছনে পড়তাম না। হঠাৎ করে আজকে যখন আমি নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছি,
তখন এই মেয়ে আমাকে আগের মতোই ধোঁকা দিতে আসছে। আর আজকে আমার একটা স্মরণ ছিল না। মেয়ের প্রচারণায় পড়ে মেয়ের পিছনে আমি চলে গেছি। যখনই বাসার ভিতরে ঢুকবো, হঠাৎ করে আমার আয়াতটা স্মরণ হয়েছে, আর আমি ওখানে বেহুশ হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাকে নিয়ে নিছে। বলে যে আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে। বলে যে আয়াতকে লক্ষ্য করে আমি জীবনেও গুনাহের দিকে যাই নাই, সে আয়াতকে যেই রকম ভাবে আল্লাহ নাজিল করছেন, যে ওয়াদা করছেন, সেইটা পূরণ করছেন। অর্থাৎ আল্লাহ আমাকে ডাবল জান্নাত দিয়েছেন। ওই আল্লাহকে মানা, ওই আল্লাহই আমাদের জন্য সময়টাকে নির্ধারণ করে পাঠাইছেন। যখন আপনার আমার সময় চলে আসবে, শেষ হয়ে যাবে, তখন আল্লাহ আপনাকে আমাকে নিয়ে নেবেন। তবে কি হয়, এখন দুনিয়াতে এক ধরনের লোক এমন দেখা যায়, কোরআনের অপব্যাখ্যা করে। তারা বলে কি, নামাজ লাগে না। তারা দলিলও দেয় কোরআন দিয়ে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসবে, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ো। যখন ইয়াকিন চলে আসবে, তখন তোমার নামাজ পড়া লাগবে না। আরে ইয়াকিন শব্দের অর্থ তো এখানে মৃত্যু নেওয়া হয়েছে। অর্থাৎ যখন তোমার মৃত্যু চলে আসবে, তখন নামাজ আর পড়তে হবে না। যদি তুমি লাশ হয়ে যাও, তুমি নামাজ কিভাবে করবা? এই সমস্ত কিছু নামদারি মুনাফিক আর ভণ্ড আমাদের সমাজে অনেক আছে। সারাদিন বাবার পিছনে দৌড়ায়, কবরের কাছে গিয়ে কবরকে রচনা করে, ব্যক্তি বাজারি করে, আর স্বার্থের আঘাত লাগলে তখন তাদের বিরুদ্ধে কথা বলে। এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে আজকে নামদারি মুনাফিক আর ভণ্ড। তাদেরকে কি করতে হবে? দেখবেন আমাদের কাছে তারা আসবে, এসে অনেক সময় অনেক রকমের বুঝ আমাদেরকে তারা দেয়। বুঝ দিয়ে তারা কি বলে, যে আমরা তো কবরকে পূজা করি না, আমরা কবরকে সেজদা করি না, কবরের ব্যক্তির উসিলায় তার কাছে, আল্লাহর কাছে আমরা চাই। অথচ আপনি গিয়ে দেখবেন সরাসরি তারা মাজারকে সামনে রেখে নামাজ পড়ে। যদি তাদের বিরুদ্ধে কথা বলতে যান, তখন তারা ডাইরেক্ট ফতোয়া দিয়ে ফেলবে যে ইমান নাই। আরে ভণ্ড আর মুনাফিক, তুই ইমান আছে আর না থাকার কি বুঝো? তোর তো ইমানের ই শব্দটাও নাই। ওই আল্লাহকে চিনা দোস্ত, যে আল্লাহ আমার জন্য সময়কে নির্ধারণ করছেন। ওই অবুঝ জেহেন থেকে খালি করে আল্লাহ তাআলা বুঝ ওয়ালা জেহেন আমাদেরকে দান করছেন। ওই আল্লাহ মহব্বত করে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে আমি বান্দাকে বানাইছি আমার ইবাদতের জন্য, জিনকেও বানাইছি ইবাদতের জন্য। এই আল্লাহ অপর জায়গায় বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসানকে আমি আমার জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। প্রশ্ন আমরা করি আল্লাহর কাছে, যে আল্লাহ, যদি আপনি আমাদেরকে ইবাদতের জন্য বানান, তাহলে জাহান্নামে কেন দিবেন? যদি আপনি আমাদেরকে জাহান্নামেই দেন, তাহলে ইবাদত আমরা কেন করব? প্রশ্ন আসে না? আরে আমরা যে পরিবেশে এই মজলিসে বসে প্রশ্ন করবো, আল্লাহ জানতো না? আল্লাহ জবাব দিয়ে দিয়েছে, সকলকে আমি জাহান্নামে দিব না, সকলের জন্য আমি জাহান্নাম বানাই নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে ওই সমস্ত ব্যক্তির জন্য আমি জাহান্নাম বানাইছি, যাকে কলব দিছি কিন্তু চিন্তা করে না। আল্লাহ তো এটাও বলছে হাদিসে কুরসির ভিতরে, আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা ওয়ালা উহাসিবু। আরে তোমাকে তো আমি কলব দান করছিলাম, যার দ্বারা তুমি চিন্তা করছো, ভালো মন্দ বুঝছো, কোনটা ভালো কোনটা খারাপ তুমি যাচাই বাছাই করছো। তুমি কি মনে করছো ওয়ালা উহাসিবু, তোমার হিসাব নেওয়া হবে না? আল্লাহ বলতেছেন, যাদের কলব দিয়েছে কিন্তু চিন্তা করে না, তাদেরকে আমি জাহান্নামে দিব। প্রশ্ন আসে না, কলব দিছে চিন্তা করে না এমন ব্যক্তি দুনিয়ায় আছে? কথা বলে আছে? কলব আছে কিন্তু চিন্তা করে না এমন লোক দুনিয়া পাওয়া যাবে? যাবে না। কিন্তু আল্লাহ যে বললাম, মিথ্যা বলছে না। উদ্দেশ্য ছিল আল্লাহকে চিনা, আল্লাহকে মানা, আল্লাহকে খোঁজা। আর আল্লাহর একটা সৃষ্টির দিকে তাকাও না, যে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছেন, সেটার দিকে না তাকাইয়া তুমি আজে বাজে জিনিসগুলো চিন্তা করো। তুমি আল্লাহকে চেনো না, আল্লাহ তোমার কত সুন্দর দুইটা চক্ষু দান করছেন।
ওই আল্লাহ হাদিসের কুরসির ভিতর বলতেছেন আতাইতুকা আইনানে তানজুরু বিহা ফালা উহাসিবু, যে আল্লাহ আমি তোমাকে দুইটা চক্ষু দান করছিলাম যার দ্বারা তোমার দেখতেছো, ফালা উহাসিবু, ভাবছো কি তোমার হিসাব নেওয়া হবে না? কি ভাবছো তোমার হিসাব নেওয়া হবে না? অবশ্যই হিসাব নেওয়া হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে কলব দিয়েছে কিন্তু তুমি চিন্তা করো নাই। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু দিয়েছে কিন্তু দেখো নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমাকে কান দিয়েছে কিন্তু শ্রবণ করো নাই। আরে কান তো আমার আছে কিন্তু আমি অশ্লীল জিনিসকে শ্রবণ করি, চক্ষু তো আছে কিন্তু আমি অশ্লীল জিনিসকে দেখি। আর কি বলি? সমস্যা নাই। প্রশ্ন করলেই জবাব আসে কি সমস্যা নাই? আরে সমস্যা নাই শব্দটা এমন এক সময় তোমার কাছে সমস্যা আছে সেটাই পরিণত হয়ে যাবে। আজরাইল যখন চলে আসবে তখন এই কথা বলার কোনো সুযোগ থাকবে না যে আমার সময় নাই। আল্লাহ রাসূলের কাছে আজরাইল চলে আসছে, আল্লাহ রাসূল চোখের পানি ফেলায় কান্না করতেছে, বলতেছে অনুমতি দেন না। অনুমতির জন্য অপেক্ষা আজরাইল। তখন আল্লাহ রাসূল প্রশ্ন করতেছে আমার ভাই জিব্রাইল কোথায়? আজরাইল আলাইহিস সালাম বলতেছে আমি দেখে আসছি প্রথম আসমানে, ফিস সামাইল উলা, প্রথম আসমানে দেখে আসছি। কথা বলতে না বলতে জিব্রাইল আলাইহিস সালাম হাজির, সালাম দিয়ে ঢুকে গেছে। জিব্রাইল আলাইহিস সালামের চোখে পানি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে কান্না করতেছো কেন? তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজকে শেষ আসলাম, আর দুনিয়াতে আসা হবে না। আমার চোখের পানি 100 লক্ষ পয়গম্বরের কাছে আমি গিয়েছি, আর এই ওহীর কারণে আমি নৈকট্যতম জায়গায় বারংবার গিয়েছি। আপনি শেষ নবী, আপনার পর আর কোনো নবী নাই, আমার তো আর এরকম ওহী নিয়ে আসা হবে না। জিব্রাইল পাল্টা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি তো পানি কেন? তখন আল্লাহ রাসূল বলতেছে জিব্রাইল আজরাইল দাঁড়ায় রয়েছে অনুমতির অপেক্ষায়, এখনো তো একটা প্রশ্ন বাকি। বলে যে কি প্রশ্ন? ফামান লি বাদি উম্মতি, আমার মৃত্যুর পরে উম্মতের কি অবস্থা হবে? মৃত্যুর সময় উম্মতকে বলে নাই ফামান লি বাদি উম্মতি, আমার মৃত্যুর পরে উম্মতের কি অবস্থা হবে? জিব্রাইল চলে গেছে আল্লাহর কাছে, আবার চলে আসছে জবাব নিয়া। আল্লাহ তাআলা জবাব পাঠাই দিয়েছেন লা আতরুকু উম্মাতান, লা আতরুকু উম্মাতুকা ফারদান ওয়াহিদান, যে হাবিব আপনি চলে আসেন আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। আর এমন নবীর উম্মত আল্লাহ আমাকে বানাইছেন। আল্লাহ তাআলা তো দুরূদ পড়ছেন প্রত্যেক নবীর, অনেক নবীর উপরে একবার দুইবার। কোরআনের ভিতরে একটা আয়াত আছে যেটা প্রায় মসজিদের ইমাম সাহেবরা প্রায় প্রায় বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বলে না? উলামায়ে কেরাম বুঝবেন। প্রশ্ন আসে আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো বলছেন আপনার নবীর উপরে দুরূদ পড়তে, সাল্লু আলাইহি, তার উপরে দুরূদ পড়তে। আরে দুনিয়া তো একদিন থাকবে না, আমরাও তো একদিন থাকবো না, তো দুরূদ কে পড়বে? আল্লাহ বলতেছে আরে দণ্ড মূর্খ, দেখো না আমি ফেরেশতাদের নাম লিখছি, অমালাইকা, ফেরেশতারা দুরূদ পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ ফেরেশতারা তো একদিন থাকবে না, থাকবে? ফেরেশতাদের মৃত্যু হবে না? তাহলে দুরূদ পড়বে তো পড়বে কে? আল্লাহ কেমন যেন আমাকে ডাইকে বলতেছে আরে দণ্ড মূর্খ, তুই কি আয়াতের শুরুর অংশ দেখোস না যে আমি বলছি ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আল্লাহ নিজে দুরূদ পড়বেন, আমার বন্ধু দুরূদ বন্ধ হবে না। ওই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইছে। নবীর দুনিয়া থেকে চলে যাওয়া শেষ বাক্য ছিল আস-সালাত আস-সালাত আস-সালাত। আরে উম্মত নামাজের পাবন্দি করো, নামাজ পড়ো, আল্লাহকে চিনো, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহকে মানো। আরে ভালোবাসবো তো আল্লাহ কি ভালোবাসবো, কিন্তু আল্লাহকে তো দেখা যায় না, দেখা যায় তো মানবো কি করে? একজন ব্যক্তিকে ভালোবাসার জন্য তাকে কাছে পেতে হয়, আল্লাহকে তো আমরা কাছে পাই না, ভালোবাসবো তো বাসবো কি করে? এই জন্য আল্লাহ বলতেছে আমার রাসূলকে অনুকরণ করো, তাহলে আমাকে পেয়ে যাবা।
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুকে অনুসরণ করো, তাহলে আমাকে পেয়ে যাবা। বন্ধু কি বলছেন? আজীবন নামাজের পাবন্দি করছেন, সাহাবায়ে কেরামদেরকে নামাজের তাকিদ দিচ্ছেন, সর্বদা নামাজের কথা বলছেন, এমনকি মৃত্যুর সময় আসসালাত আসসালাত আসসালাত। ওই নবী আমাদেরকে বলেন নাই, মৃত্যুর সময়ও বলেন নাই, মৃত্যুর পরও বলবেন না। আর আমরা দুনিয়াতে এসে সামান্য ভোগ বিলাসিতায় পরে নবীকে তো ভুলে গিয়েছে, আল্লাহর আদেশকেও ভুলে গিয়েছি। প্রশ্ন আসে, নামাজ তো পড়ি কিন্তু প্রশান্তি তো পাই না। অনেক হুজুররাই বয়ান করে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে, আমাকে তো রাখে না। আরে আমার নামাজটা তো নামাজের মতো হয় না। একটা ঘটনা মনে পড়ে গেছে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ি অঞ্চল দিয়ে সফর করতেছে। জোহরের নামাজের সময় জামাত করার জন্য তো 3 জন লাগে কমসে কম। উনি আর ওনার সাথে ওনার শাগরেদ, ওনার খাদেম, তৃতীয় ব্যক্তিকে খোঁজার জন্য খাদেমকে পাঠায় দিচ্ছে, যাও দেখো আরেকজন ব্যক্তি পাওয়া যায় কিনা খুঁজে, তাহলে 3 জন মিলে আমরা জামাতের সহিত নামাজটা আদায় করব। শাগরেদ চলে গেছে পাহাড়ি অঞ্চলে, ঘুরতেছে কোথাও লোক পাওয়া যায় কিনা খুঁজে। যেতে যেতে এক জায়গায় একটা বকরি চড়ানো রাখালকে দেখা যাচ্ছে। সালাম দিয়ে বলতেছে, ভাই জোহরের নামাজের সময় হয়ে গেছে, যদি আসতেন তাহলে একত্রে নামাজটা জামাতের সহিত আদায় করতাম। বলে আচ্ছা ঠিক আছে চলেন। রাখাল নামাজ পড়ার জন্য চলে আসছে, ওযু ইস্তেঞ্জা সেরে সুন্নাতের জন্য দাঁড়ায় গেছে। ওই রাখালের সুন্নাতটা দীর্ঘ, লম্বা সেজদা, লম্বা রুকু দিয়ে চলছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তার দিকে তাকায় রয়েছে। এত সুন্দর নামাজ কখনো দেখে নাই। জুনায়েদ বাগদাদী বলতেছে, আজকে জোহরের ইমামতিটা আপনিই করেন। রাখালকে ইমাম বানায় দিয়েছে। আর আল্লাহকে চেনার জন্য আলেম হওয়া লাগে না তো, আল্লাহকে চেনার জন্য বড় ব্যক্তির খাদেম হওয়া লাগে না। আমরা শুনছি কয়েক বছর আগে বৃষ্টির নামাজকে ইস্তেসকার নামাজ বলা হয়। এক জায়গায় বৃষ্টি হচ্ছে না, এক জেলার ভিতরে, সম্ভবত ভোলা, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজের জন্য দাঁড়ায় গেছে। নামাজ শেষ, মোনাজাত ধরবে, তাসবিহ তাহলিল যা পাঠ করা করছে। মোনাজাত ধরার জন্য এখন স্টেজে এলান হচ্ছে যে এমন কোন ব্যক্তি আছো যে স্টেজে এসে মোনাজাত ধরবা, মোনাজাতের জন্য হাতটা উঠাবা। আধা ঘন্টা যাবত মাইকে এলান চলতেছে, কোন ব্যক্তি উঠতেছে না। হঠাৎ করে পিছন থেকে এক বৃদ্ধ লোক দাঁড়ায় গেছে, বিনয়ের সহিত বলতেছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি মোনাজাত ধরতে পারি। এই কথা বলতে দিয়ে তাকে উস্কায় স্টেজ নিয়ে আসছে। আয়েশা শুধু মোনাজাত ধরে বলছে আল্লাহুম্মা আমিন বলে বলছে, আল্লাহ যে বান্দাকে মহব্বত করে বানাইছো সেই বান্দার কষ্ট হয় তুমি সহ্য করো, কিভাবে করো এটা? আর এই কথা বলতে দেরি, ধপ ধপ করে বৃষ্টি পড়তে দেরি হয় নাই। আর বুজুর্গ হইতে হলে তো মাদ্রাসায় পড়তে হয়, এটা শর্ত না। আল্লাহকে পাইতে হলে বড় আলেম হইতে হয়, সেটা শর্ত না। এক ঘটনা মনে পড়ছে পিছনের অনেক আগের। এক বাদশা ছিল, ওই এলাকার এক বুজুর্গ আলেম মারা গেছে। মারা যাওয়ার পরে বলতেছে যে আমার যে ইমামের জানাজা ইমামতি করবে তার ভিতরে কমসে কম 10টা গুণ থাকতে হবে। যদি 10 গুণ সম্পূর্ণ কোন ব্যক্তিকে পাওয়া যায় তাহলে আমার জানাজার নামাজ হবে, নচেৎ জানাজা ছাড়াই আমাকে কবরে রাখবা। ওসিয়াত করে গেছেন। খাটিয়া সামনে শোয়ানো, সামনে এলান হচ্ছে যে এই 10 গুণের কে আছো, এই 10 গুণ সম্পূর্ণ কে আছো, যদি কেউ থাকো তাহলে সামনে আসেন,
আর যদি কেউ না থাকেন তাহলে আমার বাবাকে জানাজা ছাড়াই কবরে রাখা হবে। অনেকক্ষণ এলান করার পরে ওই জামানার বাদশা, আরে বাদশা আলমগীর দাঁড়ায় গেছে। বাদশা আলমগীর দাঁড়ায় বলতেছে, লাশের কানে কানে গিয়া বলতেছে, আরে ভাই, দুনিয়াতে এবাদত করছো, নিজের এবাদতটা গোপন করছো, আর আমারটা আজকে প্রকাশ করলাম। সারাটা জীবন গোপন থেকে মানুষের সামনে প্রকাশ না হয়ে এবাদত করছো, আল্লাহর মাকবুলি বান্দা হয়ে গেছো, আর আজকে আমাকে সবার সামনে প্রকাশ করে দিলা। রশিদ আহমেদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই যখনই কোনো মজলিসে যাইতো, গ্রামের একটা গ্রাম্য লোকের সাথে কোলাকুলি করত, মহানাকা করত। যখনই কোথাও যাইতো তখনই তার সাথে মহানাকা করত। তো ওই গ্রাম্য লোকের কাছে মানুষ অনেক জিজ্ঞেস করছে যে আপনার সাথে রশিদ আহমেদ গঙ্গোই রহমতুল্লাহ কোলাকুলি করার কারণ কি? যার কাছে বড় বড় আলেমরা পর্যন্ত যাইতে পারে না, আপনার মতো গ্রাম্য একটা ব্যক্তির সাথে সে দৈনন্দিন যখন দেখা হয়, যে স্থানে দেখা হয়, সেখানেই আপনার সাথে যে কোলাকুলি করে, তার কারণ কি? বলে নাই। কোনদিন তার থেকে এই প্রশ্নের জবাব পাওয়া যায় নাই। হঠাৎ করে শোনা গেছে রশিদ আহমেদ গঙ্গোই আর দুনিয়াতে নাই। তখন উনি নিজের থেকে বলতেছে, রশিদ আহমেদ গঙ্গোই যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত আমার এই কথা বলা নিষেধ ছিল। আজকে রশিদ আহমেদ গঙ্গোই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার আর ওই কথা বলা নিষেধ না। আজকে আমি বলি, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, আমি একদম গভীর রাত্রে রশিদ আহমেদ গঙ্গোইয়ের বাড়িতে গিয়েছি তার সাথে দেখা করার জন্য। যে দেখি তার বাসার জায়গায় নাই, তার ঘর নাই, খালি এক জায়গা, শুধু আল্লাহ আল্লাহ শব্দ পাচ্ছি। যখন আমি সালাম দিয়েছি, আমার সালামের শব্দ পাওয়ার সাথে সাথে সব অস্তিত্ব আগের মধ্যে ফিরে আসছে। আর যখন আমি তার সাথে সাক্ষাৎ করলাম, তখন রশিদ আহমেদ গঙ্গোই রহমতুল্লাহ বলতেছে, তুমি যেই ঘটনা দেখছো এই ঘটনা নিজের কাছে রাখবো, অন্য কাউকে বলবা না। বলে যে আমি যতদিন জীবিত দশায় বেঁচে আছি ততদিন পর্যন্ত বলবা না। ওই কথা মেনে আর সে কারো কাছে এই কথা বলে নাই। আল্লাহর ওলি হইতে তো আর বাবা মাদ্রাসায় বড় আলেম হওয়া শর্ত না। ওই আল্লাহকে চিনা, যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থতা রেখেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করছেন, শেষ নবীর উম্মত বানাইছেন। আর নবীরাও তো পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজু করছেন। অনেক নবী আরজু করছেন আল্লাহর কাছে, আল্লাহ শেষ নবীর উম্মত বানাও না, কবুল হয় নাই। তবে এক নবী বলছে, আল্লাহ উম্মত বানানোর প্রয়োজন নাই, শুধু উম্মতের সাথে একটু সাক্ষাৎ করবো, শুধু উম্মতের সাথে একটু সাক্ষাৎ করবো, একটু পাঠাও না। আল্লাহ কবুল করছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ নবীর উম্মতের সাথে সাক্ষাৎ হবে। ওই নবীর উম্মত বানাইছে, ওই নবী আমাদেরকে ভুলেন নাই কখনো, ভালোবাসছেন, আল্লাহকে চিনাইছেন। আর আমরা দুনিয়ার সামান্য নাজ নেয়ামতের ভিতরে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ নাফরমানি করতে আমরা দ্বিধাবোধ করি না, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজ করতে আমরা দ্বিধাবোধ করি না। যে কথা বলতেছিলাম, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ রাখালকে নিয়ে আসছেন, রাখাল নামাজ পড়ছেন, সুন্নাত যখন শেষ হয়েছে, জুনায়েদ বাগদাদী বলতেছে, আজকে নামাজের ইমামতিটা আপনি হবেন, ইমামতি আপনি করবেন। তখন ওই রাখাল নামাজে দাঁড়ায় গেছে। 4 রাকাত বিশিষ্ট নামাজ, রুকু সিজদা সব কিছু পরিপূর্ণভাবে দিয়ে নামাজ শেষ করছেন। নামাজ শেষ করার পরে জুনায়েদ বাগদাদী জিজ্ঞেস করতেছে, ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। বলে সমস্যা নেই, বলেন। বলেছে, আপনি যে নামাজ পড়াইলেন সে নামাজের ভিতরে দেখলাম একটা রুকু আপনি দেরি করছেন, অনেক সময় নিয়ে করছেন, আর একটা রুকু একেবারে একটু তাড়াতাড়ি করছেন, একটা সেজদায় দীর্ঘ সময় আপনি ব্যয় করছেন, আর একটা সেজদায় কম সময় ব্যয় করছেন, তার কারণ কি?
তখন ওই রাখাল যুবক ডাক দিয়ে বলেন যে আমি তো এমন কোন রবের ইবাদত করি না যে রব অন্ধ, আমি তো এমন কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে দেখে না, আমি তো এমন একজন সত্তার ইবাদত করি যে সত্তা সর্বক্ষণ আমাকে দেখে, আমি এমন এক রবের ইবাদত করি যে রব আমাকে মহব্বত করছেন, ভালোবাসছেন। বলে আমি দেরি করি কেন জানেন? আরে যতক্ষণ না পর্যন্ত রবের পক্ষ থেকে আওয়াজ রুকুতে না আসে যে গোলাম তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথাকে উঠাই না। আর যে সেজদায় দেখছেন একটু দেরি হয়েছে, সেই সেজদায় আমার রবের পক্ষ থেকে এই আওয়াজটা আসতে একটু দেরি হয়েছে। ওই আল্লাহকে আমরা চিনি, ওই আল্লাহকে চেনার জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। হাদিসের ভিতর আছে এই দুনিয়াটা আল্লাহর কাছে একটা মশার দানা পরিমাণও দাম না। যদি থাকতো তাহলে কোন কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ একটু পানিও পান করাইতেন না। তো দেখা যায় কি দুনিয়াতে তারা আরো আমাদের থেকে অনেক সুখে শান্তিতে আছেন। এর মানে বোঝা যায় দুনিয়ার যেইগুলো আসবাবপত্র আছে সেগুলো আল্লাহর কাছে বেশি দামি না, বেদামি। আর এই বেদামি বস্তুগুলি আমরা পেয়ে দামি এক আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। আর হতভাগা তো আমরাই। আফসোস এবং পরিতাপ নিয়ে বলতে হয় এমন এক জায়গায় আমরা ওয়াদা করে এসেছি আল্লাহকে। আল্লাহ জিজ্ঞেস করছেন আলাস্তু বিরব্বিকুম, আরে আমি কি তোমাদের রব নই? এক বাক্যে সবাই বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আর ওখানে বলছি রব, আর এখানে এসে রবের বিপরীত কাজ করতেছি। আর আপনার মতো আমার মতো খারাপ আর কে হইতে পারে? আপনার মতো আমার মতো নাফরমান আর কে হইতে পারে যে আল্লাহকে ভুলে যায়? ওয়াদা করার পর ওয়াদা খেলাপ করে ফেলি আমরা। ওই আল্লাহ দৈনন্দিন 5 বেলা আমাকে ডাকে। এশারের নামাজ কোন ব্যক্তি জামাতের সহিত পড়লো, অর্ধ রাত ইবাদত করা সব আল্লাহ তাকে দিয়ে দেয়। আমরা কি করি? যুবক ভাইরা অলসতায় নামাজকে অনেক কাজা করে, অবহেলা করে। তাদেরকে যখন ডাকা হয় তারা আসে না। আরে এই কিছুদিন আগের ঘটনা, 2018 সালে এক বন্ধু রাস্তার এপাশে বসে বসে মোবাইলে কথা বলতেছে। জোহরের নামাজের সময়, বাংলাদেশের ঘটনা। এক লোক নামাজের জন্য যাচ্ছে, ওই যুবকের কাছে গিয়ে বলতেছে ভাই নামাজের সময়টা যত হয়েছে আপনিও চলেন আমার সাথে, নামাজটা পড়ে আসি। যুবক বলতেছে যে না, আমার শরীর পাক না, কাপড় অপবিত্র, অজুহাতের অভাব নাই। তারপরে যে দাওয়াত দিচ্ছে সে সামনে অগ্রসর হয়ে গেছে। আর যুবক ফোনে কথা বলতেছে, রোডের ওই পাশে তার আর এক বন্ধু দাঁড়ায়, তাকে ফোন করছে, হাতে ইশারা দিচ্ছে যে এপারে আসো, আমরা আড্ডা দিব। আরে আজরাইল তো চলে আসছে। ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। সময় শেষ হয়ে গেছে, ওপর যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট, সাথে সাথে মৃত্যু। 1 সেকেন্ডের ভরসা নাই, 1 মিনিটের ভরসা নাই। সে আবার আল্লাহর নাফরমানি করে তো করে কিভাবে? যার 1 মিনিটের ভরসা নাই, সে আল্লাহকে বলে থাকে তো থাকে কিভাবে? যার 1 দিনের কোন সিকিউরিটি আছে, সে একদিন বাঁচবে কি বাঁচবে না, সে আল্লাহর নাফরমানি করে তো করে কিভাবে? ওই আল্লাহ মহব্বত করে আমাদেরকে বানাইছেন। পরীক্ষা করার জন্য ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করছেন যে আমি তো দুনিয়া খলিফা পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা নিষেধ করছে যে না, আল্লাহ দরকার নাই। এবারে তো আমরা করতেছি, আমরা তো আল্লাহ আপনার সেজদা রুকু সবকিছু আদায় করতেছি, আরো নতুন করে আরেক জাতির কি প্রয়োজন? তারা তো দুনিয়া থেকে নাফরমানি করবে। আল্লাহ বলছেন কি ইন্নী আ'লামু ওয়া লা তা'লামুন। আরে আমি যা জানি তোমরা তো তা জানো না, আমি যা জানি তোমরা তো তা জানো না। আমি জানি ওই বান্দা তো আমার কাছে ভালো লাগে যে বান্দা গুনাহ করে আবার রবের কাছে মাফ চায়। হাদিসের কুরসির ভিতর আছে যে এই জাতি যদি গুনাহ